সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক অনুষ্ঠান। এই পর্বে দেখবেন বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ঢাকায় অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের বিদেশ সচিবদের দ্বিপাক্ষিক বৈঠকের খবর। বৈঠক শেষ হয়েছে, কিন্তু সার্বত্র কোনো জট খোলেনি। বিদেশ সচিব বাংলাদেশকে ভারতের অবস্থান পরিষ্কার জানিয়ে দিচ্ছেন বাংলাদেশকে। এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় দিল্লির উদ্বেগের কথা ঢাকাকে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। হাসিনা সরকার পতনের পর সোমবার এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো বাংলাদেশে। এদিন সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম। পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রম জানান, বৈঠকে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে দেশটির ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে দুঃখজনক বলেও অভিহিত করেছেন বিক্রম। বিক্রম মিস্ত্রি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সর্বদা একটি পারস্পরিক ইতিবাচক সম্পর্ক চায়। আজকে একটি আশাবাদী গঠনমূলক আলোচনা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলায় ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানে একাধিক হামলার বিষয়টিও উত্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, সংখ্যালঘু নির্যাতনে একাধিকবার সংবাদ শিরোনাম হয়ে উঠে এসেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নেমেছিলেন হিন্দুরা। সেই আন্দোলনের প্রধান মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পরই পরিস্থিতি খারাপ হয়। বৈষম্য বিরোধী বাংলাদেশে সমাজ মাধ্যমে ধর্মকে অবমাননা করা হয়েছে। এই ধুয়ো তুলে গত মঙ্গলবার রাতভর তাণ্ডব চলে সিলেটের সুনামগঞ্জে। সেখানকার দোয়ারা বাজার উপজেলার নির্বিচারে ভাঙচুর করা হয় হিন্দুদের বাড়ি ও দোকান, সঙ্গে চলে লুটপাট। হামলা থেকে রক্ষা পায়নি মন্দিরও। লোকনাথ মন্দিরে ভাঙচুরের পর সেখানে লুট করা হয় টাকা পয়সা ও অন্যান্য সামগ্রী। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এমনকি কতগুলি জায়গায় ভাঙচুর হয়েছে তা নিয়েও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, 40-এরও বেশি বাড়ি, দোকানঘর ভাঙচুর হয়েছে। কয়েকটি সূত্র আবার জানিয়েছে সংখ্যাটি 100-র বেশি। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হয় বহু হিন্দু পরিবার। একের পর এক এমন ঘটনায় আন্তর্জাতিক স্তরে চাপের মুখে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। ভয়েস অব ক্যালকাটা।